প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সৌমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাল রোস্ট, কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে ঝাল রোস্ট করা যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 2.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা কাটার পরে এখানে 1 কেজির মতো মাংস আছে। আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ এবং 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আমি এটা নর্মালি রেখে দিব, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি অ্যাজ ইউজুয়াল একটা প্যান নিয়ে নেব, তাতে 2 কাপের মতো তেল নিয়েছি। এখন আমি চিকেনগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পুরো চিকেনটা ফ্রাই করতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, আদারওয়াইজ চিকেনের ভিতরে একটা গন্ধ থাকবে। চিকেনটা আপনারা এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে আপনার চিকেনের টেস্টটা খুব ভালো আসবে। দেখেন চিকেনের কালারটা কেমন হয়ে আসছে, যেমন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। জাস্ট এরকম একটা কালার যখন চলে আসবে, আপনি তখন চিকেনগুলোকে উঠিয়ে নেবেন। চুলার জাল আমি সবসময় মিডিয়াম হিটে রান্না করেছি, আপনারা ট্রাই করবেন চুলার জালটা মিডিয়াম রাখতে। আমি অ্যাজ ইউজুয়াল আবার একটা প্যান নিয়ে তাকে 1/2 কাপের মতো তেল নিয়েছি। কিছু গরম মশলা দিয়ে দিলাম, 2টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিলাম, 2টা তেজপাতা এবং সাথে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা খুব ভালো করে একটু ভুনা করে নেব। দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসার সাথে আমি 2 চামচের মতো রসুন অ্যাড করলাম, 2 চামচের মতো আদা বাটা অ্যাড করব। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোর কষানোটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে গন্ধ থেকে যাবে। মরিচ দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। যেহেতু এটা ঝাল রোস্ট, আপনারা চাইলে মরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। লবণ অ্যাড করলাম 1 চামচের মতো। হলুদ অ্যাড করলাম, হলুদ বেশি অ্যাড করার দরকার নেই, সামান্য পরিমাণ 1/2 চামচের মতো হলুদ অ্যাড করে নিয়েছি আমি এখানে। দেখেন আমার মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে আসতেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলার। এখন মশলাটা যাতে না পুড়ে যায়, এর জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। পানিটা দেওয়ার পরে আমি অ্যাড করব 2 টেবিল চামচের মতো চিনি এবং রাঁধুনি রোস্টের গুঁড়া মশলা। পুরো মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। দেন যে চিকেন ভাজি করাটা ছিল, এই চিকেনটা আমি দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই, মশলা কষানোতে যে পানি দিয়ে গেছে এতেই চিকেনটা খুব ভালোভাবে কষে যাবে। এই কাজটা আপনারা চুলোর জাল মিডিয়াম হিটে রেখেই করবেন। আমি 5-7 মিনিটের মতো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে ঝোলের পানি একটু কম দিয়েছি, কারণ চিকেনটা ভাজা ছিল তো বেশি সময় লাগবে না রান্না করার জন্য। 3 কাপের মতো পানি দিয়েছি, সাথে দিয়েছি আমি কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ আপনারা এমনিতেই ছেড়ে দিবেন। দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে, উপরে তেল উঠে গিয়েছে। পানিটা দিয়ে বেশি সময় রান্নার দরকার নেই, 5-7 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। দেখেন উপরে তেল উঠে গেলেই আপনার রেডি হয়ে যাবে চিকেন ঝাল রোস্ট। অনেকেই আছেন রোস্ট খেতে খুব ভালো লাগে, বাট তাদের ডায়াবেটিস, কিভাবে খাবেন? তাদের জন্য এই ঝাল রোস্টটা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। খুবই টেস্টি এবং ইয়ামি খাবার একটা। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।